আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার পাওয়ার সিস্টেম কোর্স। লাস্ট ক্লাসে আমরা ফেডেড বোথ এন্ডস এর আনইউনিফর্মলি লোডেড সিস্টেমটার ক্ষেত্রে দেখছিলাম, ওটা থিওরি দেখছিলাম, ম্যাথ করছিলাম। ওগুলো আমার চ্যানেলে আছে, চাইলে দেখতে পারো। আজকে আমরা দেখব ইউনিফর্মলি লোডেড এর ক্ষেত্রে। ইউনিফর্মলি লোডটা কি? যে ধরো একটা ডিস্ট্রিবিউটরে প্রতি 1 মিটার পর পর, অর্থাৎ ইউনিট ডিসটেন্স পর পর সেম পরিমাণ কারেন্ট ট্যাপ করা হচ্ছে। এটাকে বলা হচ্ছে ইউনিফর্মলি লোডেড। এগুলো নিয়ে আগে অনেক কথা বলছি, এগুলো চাইলে দেখতে পারো। তো এখানে ফেড এট বোথ এন্ডস, মানে দুই এন্ড থেকেই আমি ডিস্ট্রিবিউটরটাকে ফেড করতেছি। ধরো এখানে ভোল্টেজ ভি দিলাম, এখানে ভোল্টেজ ভি। এটা হচ্ছে আমি ইকুয়াল ভোল্টেজ যদি আমি ফেড করি তার কথা বলতেছি। আজকে আমরা দেখবো ইকুয়াল ভোল্টেজের জন্য। চাইলে ডিফারেন্ট ভোল্টেজ হতে পারে, যেমন ধরো ইকুয়াল আমি 100 ভোল্ট দিচ্ছি, এদিকেও 100 ভোল্ট, এটা ইকুয়াল ভোল্টেজ। বাট হচ্ছে আমি যদি ডিফারেন্ট ভোল্টেজ দিই, লাইক হচ্ছে এখানে 200 ভোল্ট, 220 ভোল্ট, এদিকে হচ্ছে 200 ভোল্ট, ঠিক আছে? ডিফারেন্টও হতে পারে, ইকুয়াল হতে পারে। আজকে আমরা দেখবো ইকুয়াল ভোল্টেজের জন্য। তো ধরো এখানে আমাদের ডিস্ট্রিবিউটর আছে, ডিস্ট্রিবিউটর এ আর বি, ভি পরিমাণ ভোল্টেজ এখানে ইকুয়ালি দুই সাইডে ফেড করা হয়েছে। এখন আমি দেখতে চাই যে কোন পয়েন্টে আমি মিনিমাম পটেনশিয়াল পাচ্ছি এন্ড মিনিমাম পটেনশিয়ালে ভোল্টেজটা কত, এটা আমি বের করতে চাই। সো একটা মজার জিনিস দেখো, আমার যদি ইকুয়ালি ভোল্টেজ ফেড করা হয়, এই যে এ থেকে বিতে, এ আর বিতে হচ্ছে ইকুয়ালি ভোল্টেজ ফেড করা হচ্ছে, আর প্রতি 1 মিটার পর পর বা ইউনিট ডিসটেন্স পর পর সেম পরিমাণ আই পরিমাণ কারেন্ট আমি ট্যাপ করতেছি। তাহলে কি আমি বলতে পারি না যে যদি হচ্ছে ভোল্টেজ ড্রপ যেটা, সেটা তো ইউনিফর্মলি হচ্ছে, তাহলে এদিক থেকে আসি বা এদিক থেকে আসি, অর্ধেক ডিস্টেন্স পরেই তো আমি অ্যাকচুয়ালি মানে ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপটা চলে যাবে। তাহলে আমি বলতে পারি আমার যে ভি মিনিমাম, এই পয়েন্টটা হবে এ বি বাই 2 এই ডিস্টেন্সে, অর্থাৎ এ বি ডিস্টেন্সের অর্ধেকে আমি মিনিমাম পটেনশিয়ালটা পাবো। তাহলে এক্স এর ডিস্টেন্স কি হবে? এটা টোটাল এ বির যদি লেন্থ আমি এল ধরি, তাহলে এল বাই 2 তে আমি পাবো এক্স এর ডিস্টেন্সটা। ভালো কথা। আর এখন আমি চাইলে দেখতে চাই যে এই সি পয়েন্টকে ধরলাম আমি এল বাই 2 ডিস্টেন্সটা আছে, যেহেতু ওটা টোটাল ডিস্টেন্স এল বাই 2 ডিস্টেন্সে আমার হচ্ছে পটেনশিয়ালটা কত। এটা করার জন্য আমি কি করতে পারি? এখান থেকে পটেনশিয়াল আমরা কি জানতাম, ভিএ মাইনাস আইআর, এটা দিয়ে করব। কিন্তু এটা করার জন্য আমরা খুব ইজিলি একটা কাজ করতে পারি। এখানে চিন্তা করো, আমার মিনিমাম পটেনশিয়াল পয়েন্টে কারেন্টটা কত। ধরো আমি ধরে নেই এই সাইড থেকে কারেন্ট যাচ্ছে, টোটাল টোটাল কারেন্টটা কত, এল। টোটাল ডিস্টেন্স হচ্ছে এল। তাহলে এদিক থেকে কারেন্ট যাচ্ছে আই এল বাই 2। কারণটা কি? টোটাল যেহেতু কারেন্টটা দুই ভাগে ডিভাইড হয়ে গেছে, টোটাল কারেন্ট কি আই এল। তাহলে এ সাইড থেকেও কারেন্ট যাচ্ছে, বি সাইড থেকেও কারেন্ট যাচ্ছে। তাহলে এ সাইডে অর্ধেক কারেন্ট যাবে, বি সাইড থেকে অর্ধেক কারেন্ট যাবে। তাহলে আই এল বাই 2 এ সাইড থেকে যাবে। কিন্তু যেহেতু কারেন্টটা দুই সাইড থেকে যাচ্ছে, অ্যান্ড ধরো এখানে আমাদের ডিস্ট্রিবিউটরটা আছে এ আর বি, এই সাইড থেকেও যাচ্ছে, এই সাইড থেকেও আসতেছে, আর ইউনিফর্মলি ট্যাপ করা হচ্ছে। এখানে ধরো আই পরিমাণ, এখানে আই পরিমাণ, এখানে আই পরিমাণ, সব জায়গা থেকে ইউনিফর্মলি ট্যাপ করা হচ্ছে। তাইলে আমার যে মাঝখানের পয়েন্টটা থাকবে, সেই পয়েন্টে আমার সেম পরিমাণ কারেন্টই কি আমি পাবো না দুই সাইড থেকে? ভালো করে বোঝাই আরেকটু। ধরো আমার এটা হচ্ছে টোটাল 4 মিটার একটা ডিস্ট্রিবিউটর আছে, অ্যান্ড এখানে হচ্ছে 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করা হচ্ছে। তাহলে এদিক থেকেও ধরো 20 অ্যাম্পিয়ার, এদিক থেকে 10, এদিক থেকেও 10। তাহলে এদিক থেকে 10 গেলে 1 মিটার পর কতটুকু? ধরো 2 অ্যাম্পিয়ার করে কারেন্ট আমি ট্যাপ করতেছি। তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে এখানে থাকবে ধরো 8 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে 1 মিটার, এটা হচ্ছে আরো 1 মিটার পর হচ্ছে, তাহলে কত থাকবে? 1 মিটার পর গেলে 6 অ্যাম্পিয়ার। এখান থেকে 6 অ্যাম্পিয়ার এই সাইড থেকে। আবার এই সাইড থেকে যদি চিন্তা করি, এখান থেকে 1 মিটার পর, এখান থেকে 1 মিটার পর 2 অ্যাম্পিয়ার। আবার এখান থেকে 1 মিটার পর আরো হচ্ছে এখান থেকে ট্যাপ করা হচ্ছে, এখানে থাকবে হচ্ছে আমার ট্যাপ করা হচ্ছে 2 অ্যাম্পিয়ার, রাইট? এখানে হচ্ছে 6 অ্যাম্পিয়ার। তাহলে দেখো, এদিক থেকে আমার 8 অ্যাম্পিয়ার আসতেছে, এদিক থেকে 6 অ্যাম্পিয়ার আসতেছে। আবার এদিক থেকে 8 অ্যাম্পিয়ার, এদিক থেকে 6 অ্যাম্পিয়ার। তাহলে এদিক থেকে 6 অ্যাম্পিয়ার আর এদিক থেকে 6 অ্যাম্পিয়ার, দুইটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখানে আমি কোনো কারেন্টই পাবো না। তো কারেন্ট পাবো অ্যাকচুয়ালি 0 অ্যাম্পিয়ার। অর্থাৎ আমাদের যে মিনিমাম পটেনশিয়াল পয়েন্টটা ছিল, সেখানে আমাদের কারেন্টটা কত হবে? কারেন্ট আসবে 0। এতটুকু ক্লিয়ার? আমাদের মিনিমাম পটেনশিয়াল পয়েন্টে কারেন্টটা আসবে 0। এটা ইকুয়াল ভোল্টেজের জন্য বললাম। আনইকুয়াল ভোল্টেজ হলে হয় কি, যেহেতু আমাদের এক্স ইকুয়ালস টু এল বাই 2 আসছে, অর্থাৎ মিড পয়েন্টে আমি মিনিমাম পটেনশিয়ালটা পাচ্ছি, ওখানে মিনিমাম মিড পয়েন্ট থাকে না, বাট যেদিকে ভোল্টেজ
ম্যাক্সিমাম থাকে বা বেশি থাকে তার অপোজিট দিকে আমি মিনিমাম পটেনশিয়াল পয়েন্টটা পাই। বাট শর্তটা ওইটাই থাকে যে আমাদের মিনিমাম পটেনশিয়াল পয়েন্টে কারেন্টটা থাকে 0। ওকে, তো এখানে যদি আমার কারেন্ট থাকে 0, তাইলে আমি এখান থেকে খুব ইজিলি একটা জিনিস বের করতে পারি। ধরো আমাদের এখানে টোটাল কারেন্টটা কত যাচ্ছে, যেহেতু এখানে ধরো সি পয়েন্টে i ইকুয়ালস টু 0, তাহলে এদিক থেকে কারেন্ট কতটুকু যাচ্ছে, এখান থেকে এক্স পরিমাণ ডিস্টেন্স গেছে, তাহলে টোটাল কারেন্ট কত, আই এক্স। যেহেতু এই পয়েন্টটাতে কারেন্ট 0 হয়ে গেছে, তাহলে টোটাল কতটুকু কারেন্ট ফ্লো, কতটুকু ডিস্টেন্সের জন্য কারেন্ট ফ্লো হয়েছে, এক্স পরিমাণ ডিস্টেন্সে কারেন্ট ফ্লো হয়েছে, আর ইউনিট কারেন্ট কত, আই। তাহলে টোটাল এ সাইড থেকে কারেন্ট ফ্লো হয়েছে কত, আই এক্স বা এক্স আই কারেন্ট। তাহলে আমি ধরে নিলাম সি পয়েন্টে আমাদের ডিস্টেন্স কত, সরি সি পয়েন্টে আমি একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ডিস্টেন্স ডিএক্স ধরে নিছি, এন্ড ডিএক্স এর জন্য আমার রেজিস্ট্যান্স কত পাবো, আর ডিএক্স। ওকে, তাহলে আমি যদি এখানে সি পয়েন্ট পর্যন্ত আমার টোটাল ভোল্টেজটা ক্যালকুলেট করি, তাহলে কি হবে, আই আর ইন সরি আই এক্স, আই এটা হচ্ছে কারেন্ট, ইন্টু আর ডিএক্স এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তাহলে আমি যদি ইন্টিগ্রেট করি, তাহলে ভি ভোল্টেজ ড্রপ, সরি ডেল্টা ভি মিনিমাম ইকুয়ালস টু আই এক্স ইন্টু আর ডিএক্স, এখানে 0 থেকে এক্স পর্যন্ত। তাহলে কত আসবে, আর আই আর এক্স স্কোয়ার বাই 2, এটা হচ্ছে আমাদের ডেল্টা ভি এম। আচ্ছা, তার মানে কি, এটা ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপ এই কন্ডাক্টরটাতে, সরি এই ডিস্ট্রিবিউটরটাতে। আর এটা কোন পয়েন্টে পাবো আমি, এক্স পয়েন্টে। এক্স পয়েন্টের ডিস্টেন্সটা কি, এল বাই 2। ওকে, এটা ইকুয়াল ভোল্টেজের জন্য। আচ্ছা, এখন ধরো আমার হচ্ছে, আমি তো ওইটা বের করলাম, ভি মিনিমাম, অ্যাট হচ্ছে এক্স পয়েন্টে, এক্স পয়েন্ট মানে কি, এল বাই 2 ডিস্টেন্সে। এখন যদি আমি যে কোনো পয়েন্টের জন্য ভোল্টেজ বের করতে চাই, তাহলে কিভাবে বের করতে পারবো, তাহলে জিনিসটা খুবই সিম্পল। এখান থেকে আমি বলে নিয়েছিলাম যে আগে কারেন্ট ফ্লো হচ্ছিল এল বাই 2, এটা হচ্ছে আগে যেভাবে আমরা করছিলাম ঠিক সেভাবেই করি, অর্থাৎ কনসেন্ট্রেটেড লোডিং এর জন্য ফেডেড বোথেন্সে যেভাবে করছিলাম সেভাবে এল বাই 2। তাহলে এই সি পয়েন্টে আমি একটা ডিফারেন্সিয়াল ডিস্টেন্স ডিএক্স ধরে নিই, ডিএক্স ধরে নিয়ে সেখানে হচ্ছে আমি কারেন্ট কতটুকু পাবো, কারেন্ট পাবো হচ্ছে এখান থেকে এল বাই 2 ফ্লো হলে এখানে এক্স ডিস্টেন্সে কারেন্ট কতটুকু ড্রপ হবে, সরি কতটুকু ট্যাপ করা হবে, আই এক্স। তাহলে আমি কারেন্ট কতটুকু পাবো এই পয়েন্টে, এল এল বাই 2, আই এল বাই 2, সরি না আই ছিল একটা, আই এল বাই 2 মাইনাস আই এক্স। আই এল বাই 2 কেন, কারণ ওই যে বললাম কিছুক্ষণ আগে, অর্ধেক পরিমাণ কারেন্ট এদিক দিয়ে আসবে, এ সাইড থেকে আসবে, আর অর্ধেক বি সাইড থেকে আসবে, সেই জন্য আই এল বাই 2। আর আই এক্সটা কি, যতটুকু ট্যাপ করা হয়েছে, এটা হচ্ছে আমার টোটাল কারেন্ট। তাহলে ভোল্টেজ ড্রপটা কত হবে, ডেল্টা ভি ইকুয়ালস টু এট সি পয়েন্ট, মানে যে কোনো একটা পয়েন্টে, ভোল্টেজ ড্রপ কত হবে, আই আর। তাহলে এখানে কারেন্ট কত, আই এল বাই 2 মাইনাস আই এক্স, আই ইন্টু আর এর ভ্যালু কত, আর ইন্টু ডিস্টেন্স কত, ডিএক্স, যেহেতু ডিফারেন্সিয়াল একটা ডিস্টেন্স ধরে নিছি, এটাকে ইন্ডিকেট করব 0 থেকে এক্স পর্যন্ত। আচ্ছা, এখানে 0 থেকে এক্স পর্যন্ত ইন্ডিকেট করলে কত আসে, আই আর ইন্টু এল এক্স বাই 2 মাইনাস এক্স স্কোয়ার বাই 2। এখানে জাস্ট ইন্ডিকেট করলেই হবে, আই এল এক্স বাই 2 মাইনাস আই এক্স স্কোয়ার বাই 2, এটা হচ্ছে 0 থেকে এক্স ইন্টু আর। তাহলে আসবে কত, আই আর এল এক্স বাই 2 মাইনাস এক্স স্কোয়ার বাই 2। এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ড্রপের ফর্মুলা, যে কোনো একটা পয়েন্টে, মানে এ থেকে এক্স পরিমাণ ডিস্টেন্সে গিয়ে ভোল্টেজ ড্রপ আমি কত হবে সেটা আমি বের করতে পারবো এই ফর্মুলা দিয়ে। ওকে, তো এখন পর্যন্ত আমরা কি দেখলাম, ভি মিনিমাম অর্থাৎ ইকুয়াল ভোল্টেজ যদি দুই সাইড থেকে ফেড করি, তাহলে মিনিমাম ভি মিনিমাম পাবো কোথায়, আমি এল বাই 2 তে, অ্যান্ড সেখানে কারেন্ট কত, আই ইকুয়ালস টু 0। আর তাহলে সেখানে আমার ভোল্টেজের ফর্মুলাটা কি, ভোল্টেজ ড্রপ বের করার ফর্মুলাটা কি, আই, সরি ফর্মুলাটা কি ছিল, হাফ আই আর এক্স স্কোয়ার, হাফ আই আর এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে আমাদের ভি মিনিমাম কত হবে, ভি এ মাইনাস হাফ আই আর এক্স স্কোয়ার। ওকে, আর যে কোনো ডিস্টেন্স অ্যাট এনি পয়েন্ট এক্স ফ্রম এ, আমি ভোল্টেজটা যদি বের করতে চাই, ভোল্টেজ ইকুয়ালস টু কত হবে, যেহেতু আমার ভোল্টেজ ড্রপ ছিল এটা,
তাহলে আমার ভোল্টেজটা কত হবে ভিএ মাইনাস ডেল্টা ভি ইকুয়ালস টু ভিএ মাইনাস এখানে হাফ যদি আমি কমন নেই আই আর ইন্টু এল এক্স মাইনাস এক্স স্কোয়ার। ওকে, সো এটা ছিল আমাদের টোটাল এই হচ্ছে ইউনিফর্ম লোডের জন্য প্ল্যাটফর্ম ভোল্টেজে ইকুয়াল ভোল্টেজের জন্য এই ফর্মুলাগুলো বা এই থিওরিগুলো আমাদের দেখলেই চলবে। আর এরপরে আমরা একটা ম্যাথ দেখি, এখানে জাস্ট ক্যালকুলেশনগুলো দেওয়া আছে। ওকে, আচ্ছা, এখানে আমি হচ্ছে একটা জিনিস বলে দিই আরো, এই যে ভোল্টেজ ড্রপ, ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপ যেটা আমি বের করলাম, এখানে এক্স তো কি বলছিলাম L/2 না, তাহলে এক্স এর জায়গায় আমি যদি L/2 পুট করি তাহলে কি আসবে হাফ হাফ আই আর ইন্টু L/2 হোল স্কোয়ার, তাহলে L স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু 1/8 আই আর এল স্কোয়ার। তো দেখো এখানে এই জিনিসগুলো করছে, আমি যদি একটু ক্লিন করে দিই, এই যে এখানে হচ্ছে করছে কি যে এই যে 1/8 আই আর এল স্কোয়ার, এখানে আই আর টাকে এখানে সরি এখানে আর এল এটাকে টোটাল রেজিস্ট্যান্সটা ধরছে ডিস্ট্রিবিউটরটার, কারণ হচ্ছে আর হচ্ছে ইউনিট রেজিস্ট্যান্স আর এল হচ্ছে টোটাল লেন্থ, এটাকে আর আর হচ্ছে আই আই এল এটাকে টোটাল কারেন্টটা ধরছে আই। তো এটাকে টোটালি লিখলে কি আসে 1/8 ইন্টু আই আর, এটাকে জাস্ট ফর্মুলা হিসেবে লিখছে, এগুলো লেখার কোনো দরকার নাই, জাস্ট আমরা হাফ আই আর এক্স স্কোয়ার এটাকে মনে রাখলেই হবে। ওকে, তো এই যে আই আর হচ্ছে টোটাল আর ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপ ভি মাইনাস 1/8 আই আর এটাকে করছে। আমাদের জাস্ট ফর্মুলা কি মনে রাখতে হবে, এই যে এই দুইটা হাফ আই আর এক্স স্কোয়ার, এই ফর্মুলাটা মনে রাখলেই হয়। মিনিমাম পোটেনশিয়ালের জন্য সরি ম্যাক্সিমাম মিনিমাম পোটেনশিয়ালের জন্য ভোল্টেজ ড্রপ যেটা অর্থাৎ ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপ যেটা সেটা আমাদের হাফ আই আর এক্স স্কোয়ার, এটা মনে রাখলেই আমাদের চলবে। আর এটা চাইলে একটু খেয়াল রাখতে পারো। তো এটা একটা ম্যাথ দেখি, এটা হচ্ছে আমাদের 13.3, a 2-wire distributed cable ও 1000 মিটার লং, এটা হচ্ছে আমাদের এল এর ভ্যালু দেওয়া আছে is loaded with 0.5 ampere per meter, এটা I এর ভ্যালু দেওয়া আছে, the resistance of each conductor is 0.05 ohm per kilometer, so R এর ভ্যালু দেওয়া আছে 0.05 ohm per kilometer, R এর ভ্যালু না, এটা হচ্ছে each conductor, তাহলে আমাদের twice R বের করতে হবে into 2 ohm per kilometer, calculate the maximum voltage drop of the distributor is fed from both ends with equal voltage 220 volt, so আমাদের V এর ভ্যালু দেওয়া আছে 220 volt, what is the minimum voltage and why it occurs, তো আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি ডেল মিনিমাম হোয়াট ইজ দ্য মিনিমাম ভোল্টেজ, তো আমাদের ডেল্টা ভি মিনিমাম বের করতে বলছে, ভি মিনিমাম কি আমরা ভিএ মাইনাস হাফ আই আর এক্স স্কোয়ার, এখানে ভিএ মাইনাস আই আর এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় কি হবে L/2, তাহলে 1/8 আই আর এল স্কোয়ার। ওকে, তো এখানে হচ্ছে আমাদের আই এর ভ্যালু জানি, আর এর ভ্যালু জানি, এটা ওহম পার কিলোমিটার আছে, পার মিটার নিলে 0. কত আসে 1 ইন্টু 10⁻³ আসে, তাই তো মোস্ট প্রবাবলি এটাই আসবে ওহম পার মিটার, আর এ লেভেল তো জানি, সবগুলো পুট করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। আচ্ছা, আর হোয়ার ইট অকার্স, এক্স এর ভ্যালুটা আমার বের করতে হবে, এক্স এর ভ্যালু কি L/2, তার মানে হচ্ছে 1000 মিটারের অর্ধেক কত হচ্ছে 500 মিটার, 500 মিটার ডিস্টেন্সে যেহেতু ইকুয়াল ভোল্টেজের জন্য সরি এটা ইকুয়াল ভোল্টেজের জন্য 500 মিটার দূরে আমি ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপ পাবো, মানে মিনিমাম পোটেনশিয়াল পাবো। ওকে, এখানে যে সলিউশনটা দেওয়া আছে, এই যে আর এর হলো 0.1 10⁻³ মানে ঠিক করছি। আচ্ছা, আর হচ্ছে এখানে কি বলছে হোয়াট ইজ দ্য মিনিমাম ভোল্টেজটা হবে এই যে 213.75, এখানে জাস্ট ফর্মুলাটাই ফেলছে, এই যে আই আর এত কিছু দরকার হয় না, জাস্ট ফর্মুলায় ফেললেই আমি অ্যান্সারটা পেয়ে যাবো। সো আমরা দেখলাম ইকুয়াল ভোল্টেজের জন্য, আর যদি আনইকুয়াল ভোল্টেজ হয় অলমোস্ট সিমিলার জিনিস, কিছু একটু জাস্ট ফর্মুলায় চেঞ্জ আসবে, ওটা নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ।